হচ্ছে আমরা দেখতেছি হচ্ছে যশোর 2017, যশোর 2017, যশোর 2017। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি। দেখো এই প্রায় অনেক বছর, কয়েকটা বছর হচ্ছে শর্ট সিলেবাস ছিল না? অনেকগুলো বছর শর্ট সিলেবাস ছিল, ঠিক আছে, এর আগে ফুল সিলেবাস ছিল। তো শর্ট সিলেবাস থেকে মুক্ত পাওয়ার 2 নম্বর ব্যাচ হচ্ছে তোমরা। তোমাদের আগে 2026 হচ্ছে মুক্ত হয়েছে শর্ট সিলেবাস থেকে, এখন তোমরা 2027। তো তোমাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে এই জায়গা থেকে কোশ্চেন আসার, অনেক ভালো একটা টেন্ডেন্সি থাকতে পারে। ব্যাপারটা বোঝা গেছে? মানে এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি আছে, কিন্তু এই জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসার পসিবিলিটি খুব বেশি, কারণ হচ্ছে অনেক দিন পরে হচ্ছে মুক্ত হয়েছে। তো এবার এই প্রশ্নগুলো হচ্ছে আসার পসিবিলিটি আছে। মানে এগুলো হচ্ছে তোমাদের কঠিন হয়, কোনোটাই কঠিন না ভাই। পড়ালেখা তো কঠিন না, পড়ালেখাই কঠিন না, পড়ালেখাই তো কঠিন না, মানে শর্ট সিলেবাস এর আমরা কোশ্চেন হার্ড করে পড়ালেখাই তো কঠিন না। আচ্ছা দেখো, তাহলে আমরা সরলরেখাতে চলে যাচ্ছি। এটা হচ্ছে কত? যশোর 2017। তো দেখো আমার এখানে হচ্ছে একটা চিত্র দিয়ে দিছে আমাদের এখানে, ঠিক আছে, এরকম হচ্ছে একটা চিত্র দিয়ে দিছে, এরকম একটা সুন্দর করে ত্রিভুজ আছে। মনোযোগ দিয়ে খেয়াল করবো, আর কথা বলিও না। তো আমরা একটু ত্রিভুজটা ড্র করে ফেলি। যেখানে এই বিন্দু দিছে, এই বিন্দুর স্থানাঙ্ক 3,5, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 3,5। এখানে বলছে হচ্ছে আমাদের বি বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে কত? 2,1, 2, হচ্ছে 1। আর এখানে হচ্ছে সি বিন্দু রাখছে, যেটার স্থানাঙ্ক হচ্ছে 6,3, 6,3। তারপরে এই মাঝখানের বিন্দুটার নাম কি দিয়েছে? ডি বিন্দু, ঠিক আছে। আজকে আমি তোমাদেরকে জিজ্ঞেস করে পড়াবো, ঠিক আছে, আমাকে আনসার দিতে হবে। সো জি বিন্দু, তারপরে এখানে এটা হচ্ছে ই বিন্দু দেওয়া আছে, এই হচ্ছে আমাদের চিত্র দেওয়া আছে। কি বলতে বোঝা গেছে? আচ্ছা, তো এখানে জি এর পরিচয় কি দিয়েছে? দেখো জি হচ্ছে এই ত্রিভুজটার ভর কেন্দ্র পরিচয় দিয়েছে। জি এর কি বলতে বোঝা গেছে? জি এর পরিচয় দিয়েছে ভর কেন্দ্র, এবং ডি বিন্দুর পরিচয় দিয়েছে হচ্ছে মধ্যবিন্দু, ঠিক আছে, এই বিসি এর মধ্যবিন্দু। এটার পরিচয় দেওয়া হয়েছে কি? বিসি এর মধ্যবিন্দু হচ্ছে পরিচয় দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা জানতে চাইছে কি? প্রথম প্রশ্নে জানতে চাইছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। প্রথম প্রশ্নে জানতে চাইছে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আমাকে হচ্ছে রাজু হচ্ছে ছিল আগের ক্লাসে, ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করব এবিসি এর। ওকে, তাহলে আমরা সূত্র লিখব কত? হাফ ইনটু হচ্ছে কত? দেখো x1 ইনটু হচ্ছে কত? y2 y3 প্লাস x2 ইনটু কত হবে? y3 y1 প্লাস x3 ইনটু কত হবে? y1 y, ঠিক আছে। এই সূত্রটা ইউজ করে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করব। যেটা যারাই বুঝবে না আমাকে একটু বলিও, ঠিক আছে, আওয়াজ দিও। তাহলে এখানে হ্যাঁ এটা চলতেছে, হ্যাঁ, তাহলে দেখো ভাই নাকি কি বলতেছো? টেনে যেটা বলে আসছে হাফ দিয়ে, টেনে যেটা পড়ে আসছে ওটা দিয়েও হবে, ওইটার থেকে এটা আসছে, মানে ওইটার পরের লাইন হচ্ছে এটা। তো তোমাকে এমন তো এই লাইনটা লিখতে হচ্ছে, ওইটার পরের লাইন লিখছি আমি। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তো এখানে জাস্ট দেখো যে কোনো একটাকে x1 y1 করব, যে কোনো একটাকে কি করব? x2 y2 করব, যে কোনো একটাকে x3 y3 করব। তো তোমরা এই যে নাম বিন্দুগুলোর উপরে এই বিন্দুগুলো বসায় দিও, ঠিক আছে, এগুলো বসায় দিয়ে তারপর দেখে এখানে বসাও, নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স আছে, বুঝছি কিনা? তো এই বিন্দুগুলোর উপরে x1 y1 x2 y2 বসে দিলে হচ্ছে আমি এবার দেখে এখানে বসে দেব। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র আমরা দেখছি, এভাবে হচ্ছে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। ওকে ফাইন। এরপর খ তে কি জানতে চাইছে? দেখো আমাদের খ তে এখানে জানতে চাইছে হচ্ছে, না বুঝতে বলিও কিন্তু আমাকে। খ তে কি জানতে চাইছে? দেখো যে জি বিন্দুটি এডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা হচ্ছে খ। খ তে জানতে চাইছে জি বিন্দুটা এবি কে কত অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা দেখাইতে বলছে। কি বলছে বোঝা গেছে? এটা কি করতে বলছে? দেখাইতে বলছে। এই জি বিন্দুটা এবি কে কত অনুপাতে ভাগ করছে? এইডি কে হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা আমাদেরকে দেখাইতে বলছে। তা আমরা ফর্মুলা সবকিছু শিখছি, তাই না? এটা আমরা এখন ইজিলি করে ফেলতে পারবো। আচ্ছা, তো এই যে জি বিন্দু বলতেছে এডি কে 2:1 অনুপাতে, মানে ওরা বলতে চাচ্ছে এই ভাগটা হচ্ছে 2 আর এই ভাগটা কত? 1, ঠিক আছে। তাহলে আমরা দেখো এখানে কি কি জানা লাগবে? আমার এই ডি বিন্দুর স্থানাঙ্কটা জানা লাগবে, ঠিক আছে, জি বিন্দুর স্থানাঙ্কটা জানা লাগবে। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। ডি বিন্দুর পরিচয় দিয়েছে, সেটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? দেখো এই 2 যোগ 6 কত হয়? 8, 8 ডিভাইড বাই 2 করলে কত হবে? 4। তারপর এই 1 যোগ 3 কত হবে? 4, 4 ডিভাইড বাই 2 করলে কত হবে? 42, ঠিক আছে কিনা? এটার x যোগ এটার x, এটার x, এটা 1, এটার x যোগ এটার x ডিভাইড বাই 2 করলে কি পাবো? মধ্যবিন্দুর x পাবো। এটার y যোগ এটার y ডিভাইড বাই 2 করলে কি পাবো? মধ্যবিন্দুর y পাবো। মধ্যবিন্দুটা বের করে ফেলছি। ভর কেন্দ্রের স্থানাঙ্কটাও বের করে ফেলি। ভর কেন্দ্রটার স্থানাঙ্ক কিভাবে বের করতে হয় আমরা জানি। ভর কেন্দ্রের x কত হবে? 3টার x যোগ হচ্ছে কত? 3।
হচ্ছে কত 3, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে কত 6, বুঝছে কিনা? তাহলে আমরা কত পাচ্ছি এখানে 3 2 5, 5 6 কত 11/3 হচ্ছে এটার x এর মান, আর y এর মানটা কত হবে তিনটার y, 5 যোগ কত 3, 5 যোগ হচ্ছে 3 যোগ হচ্ছে কত 1 ডিভাইডেড বাই কত হবে 3, তাহলে 3 এর পাশে কত 8, 8 একে 9, 9 ডিভাইড বাই 3 করলে কত হবে না না 9 ডিভাইড বাই 3 করলে কত হবে 0, কি বুঝতে বুঝে গেছে? আচ্ছা তাহলে এখানে আমরা কত পাচ্ছি 9 ডিভাইড বাই 3, সো এটাকে কাটাকাটি করলে কত হবে 3 হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে কত পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই এটার স্থানাঙ্ক কত পাইছি 11/3 কমা কত 3, কি বুঝতে বুঝে গেছে? এইটা হচ্ছে হ্যাঁ g এর মানটা d, d হচ্ছে মধ্যবিন্দু, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, এইটার x যোগ এইটার x ডিভাইড বাই 2, অর্থাৎ যাদের মধ্যবিন্দু তাদের x যোগ করে 2 দ্বারা ভাগ করব, যাদের y যোগ করে মধ্য কি দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে? আচ্ছা সূত্রগুলো তোমরা ভালোমতো দেখবে অবশ্যই, আমরা আগের ক্লাসগুলো অবশ্যই ভালোমতো দেখবে ভাইয়া, সূত্রগুলো মাথায় রাখবা। তাহলে আমরা এই যে দেখো কি পাই গেছি, g বিন্দুর স্থানাঙ্কটা পাই গেছি, বাস এবার আমাদের আর কিছুই লাগবে না। তাহলে এবার দেখো এই g বিন্দুটা এইদিকে 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে, এটা প্রুফ করতে বলছে, ঠিক আছে কিনা? তা আমরা ধরে নিই যে আমরা g বিন্দুর স্থানাঙ্কটা জানি না, তাহলে আমরা এইভাবে চিন্তা করি যে g বিন্দুর স্থানাঙ্কটা আমরা এবার বের করব, ঠিক আছে? g বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি, g বিন্দুর স্থানাঙ্ক কত ধরে নিচ্ছি x y ধরে নিচ্ছি, ঠিক আছে? g বিন্দুর স্থানাঙ্কটা আমি এইভাবে বের করব যে g বিন্দুটা এইদিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সেভাবে হচ্ছে আমরা g বিন্দুর স্থানাঙ্কটা বের করব, এবং বের করার পর যদি আমরা দেখি সেটা কত আসছে 11/3, 3 আসছে, তাহলে আমরা বলতে পারবো যে g বিন্দুটা এদিকে কত অনুপাতে ভাগ করছে 2:1 অনুপাতে ভাগ করছে, বুঝছি কিনা? দুইভাবে আমরা অঙ্কটা করতে পারি, একটা নিয়ম হচ্ছে এটা। তাহলে আমরা g of x y ধরে নিছি, তাহলে x আমরা লিখতে পারি, দেখো x আমরা লিখতে পারি যে 2:1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে এখানে কত লিখব 2 + 1 লিখব, y কত লিখব 2 + 1 লিখব, মাঝখানে কি দিব প্লাস দিব, মাঝখানে কি দিব প্লাস দিব, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এই g বিন্দুটা, অর্থাৎ এটার যে স্থানাঙ্ক আমরা x y ধরছি, ঠিক আছে? এই g বিন্দুটা এইদিকে 2:1 অনুপাতে বিভক্ত করছে, তাহলে এই 2 এর সাথে g এর সম্পর্ক করছে কে, মানে এই বিভক্ত বিন্দুর সাথে a এর সম্পর্ক করছে 2, তাহলে 2 এর সাথে গুণ হবে কার গুলা, 2 এর সাথে গুণ হবে d এর গুলা, কি বুঝতে বুঝে গেছে? তাহলে 2 * কত হবে 4, 2 * 4, তোমরা কি বুঝতেছো? তোমরা কি বুঝতেছো? এই যে দেখো 2 এর সাথে এই g এর সাথে a এর সম্পর্ক করছে কে 2, তাহলে 2 এর সাথে গুণ হবে কার গুলা d এর গুলা, মানে 2 * কত হবে 4, ঠিক আছে? সেম ভাবে এই g এর সাথে d এর সম্পর্ক করছে কে 1, তাহলে 1 এর সাথে গুণ হবে কার গুলা a এর গুলা, তাহলে কত হবে 1 * 3, যেহেতু আমরা x বের করতেছি তাহলে x এর মানটাই গুণ হবে, বুঝছে কিনা? 1 * 3, সেম ভাবে এটার ক্ষেত্রে সেম 2 * কত হবে 2 হবে, এখানে এখানে হবে 2 * 2, তারপর 1 * কত হবে এখানে 1 * 5 হবে 1 * 5, তাহলে দেখো আমরা কত পাচ্ছি এখানে স্থানাঙ্কটা নিচে পাচ্ছি হচ্ছে কত 3, এখানে 4 দিয়ে কত হবে 8, 8 প্লাস কত পাচ্ছি 3, আর এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো 3, আর এখানে পাচ্ছি কত 4, 4 প্লাস কত 9, তার মানে আমরা आंसर কত পাবো? আচ্ছা এখানে আমরা आंसर কত পাচ্ছি 9 4 এই যে এখানে 4 হচ্ছে আর এখানে 5 শুধু, এখানে শুধু কত থাকতেছে 5, তাহলে 4 5 9, 9/3 কত হবে 3, বুঝছে কিনা? তাহলে আমার g বিন্দুর স্থানাঙ্ক এখানেও কত আসছে 11/3, আর এখানে কত 3, মানে g বিন্দুর স্থানাঙ্ক এইভাবে আমরা যখন ধরে নিয়েছি g বিন্দুটা এদিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, সেটা চিন্তা করে যখন বের করলাম g বিন্দুর স্থানাঙ্ক কত আসছে 11/3, যেটা কিনা কারেক্ট, তার মানে g বিন্দু এদিকে কত অনুপাতে ভাগ করছে 2:1 অনুপাতে ভাগ করছে, বুঝছি এই নিয়মটা? এবার আরেকটা নিয়ম দেখাই দিই, আরেকটা নিয়ম হচ্ছে আমরা দুটো সমীকরণ পাবো, যে সেই দুটো সমীকরণ সমাধান করে হচ্ছে বের করতে হবে, কি বুঝতে বুঝা গেছে? অর্থাৎ এবার আমরা দেখব যে g বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি, g বিন্দুর স্থানাঙ্কটা কত 11/3, আর কত আরেকটা হচ্ছে 3, তাহলে এবার এই g বিন্দুর x = g বিন্দুর y = লিখলাম, বুঝছি কিনা? আচ্ছা তাহলে এবার অনুপাতটা কত, অনুপাতটা এবার আমরা জানি না, এটাকে আমি ধরছি m1 আর এটাকে কি ধরছি m2 ধরছি, এবার আমরা অনুপাতটা বের করব, বুঝছি কিনা? দুই ভাবে করতে পারি, সেটাই বুঝছি। তাহলে আমি এখানে লিখব হচ্ছে কত m1 যোগ m2, এখানেও কত লিখব আমি m1 যোগ m2, মাঝখানে প্লাস দিব, মাঝখানে প্লাস দিব, তাহলে এই m1 এর সাথে গুণ হবে d এর গুলা, তাহলে m1 * কত হবে 4, m1 * কত হবে 4, তার মানে এখানে কত হবে 4m1, আর এই যে 1 এর সাথে গুণ হবে 3, তাহলে 1 * কত হবে এখানে 3, এই যে সরি 1 না, ঠিক আছে m2 * কত হবে m2 * হচ্ছে 3, বুঝছি কিনা? তাহলে এখানে হবে কত 3m2, বুঝছি? আচ্ছা সেম ভাবে m1 এর সাথে গুণ হবে কত 2, তাহলে এখানে কত হবে 2m1,
আর হচ্ছে এখানে m2 এর সাথে গুণ হবে কত 5 তাহলে এখানে হবে কত 5m2 ঠিক আছে তাহলে আমরা এখান থেকে দেখো একটা ক্যালকুলেশন করে আমরা ইজিলি পাই যাচ্ছি এখানে এই যে এটা গুণ করে ফেলে আমরা তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কত 11m1 যোগ হচ্ছে কত 11m2 আর 3 টাকে ওদিকে পাঠিয়ে দিই তাহলে 3 4 কত হবে 12m1 প্লাস এখানে কত হবে 3 3 9 9m2 বুঝছি কি না তাহলে এখানে এবার আমরা সলভ করে ফেলি দেখো এগুলোকে সবগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে এটাও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0 তাহলে এখানে 11m1 আর এখানে কত আছে মাইনাস 12m1 তাহলে আর কত থাকবে মাইনাস m1 11m2 এখানে কত আছে মাইনাস 9m2 তাহলে আর কত থাকবে প্লাস 2m2 থাকবে 10 11 ঠিক আছে 2m2 থাকবে ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি ওকে তাহলে এখান থেকে আমরা এই যে একটা রেশিও পাচ্ছি যে মাইনাস m1 ইজ ইকুয়াল টু কত হবে দেখো আমি এটা আপাতত হচ্ছে পরে এদিকে লিখতেছি দেখো মাইনাস m1 ইকুয়াল টু কত পাচ্ছি ওদিকে পাঠিয়ে দিবে মাইনাস 2m2 পাচ্ছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে m1 বাই মাইনাস মাইনাস কাটাকাটি করি এরপরে m1 বাই m2 যদি করি ঠিক আছে তাহলে আমরা এখানে কত পাবো 2 বাই 1 অর্থাৎ আমার এইটা দরকার হচ্ছে না একটা দিয়ে বের হয়ে যাচ্ছে বুঝছি কি না একটা দিয়ে আমাদের বের হয়ে গেছে তাহলে এই m1 বাই m2 আমরা কত পাইছি 2:1 যেটা আমাদেরকে দেখাতে বলছে যে যে বিন্দুটা এদিকে কত অনুপাতে ভাগ করছে 2:1 অনুপাতে আমরা বুঝছি কি না অর্থাৎ আমরা যে বিন্দুর স্থানাঙ্ক জানি সেটা ধরে যদি অনুপাতটা বের করি তাও হবে আবার আমরা যে বিন্দুর স্থানাঙ্ক জানি না অনুপাতটাকে 2:1 ধরে যে বিন্দুর স্থানাঙ্ক বের করলে সেটাও হবে বুঝছি কি না যেকোনো একভাবে করলে হবে আচ্ছা আমরা এটা মুছে দিচ্ছি এবার মুছে দিয়ে হচ্ছে আমরা এবার গতে চলে যাচ্ছি দেখো মুছে দিয়ে হচ্ছে গতে কি প্রশ্ন করা হয়েছে সেটা আমরা দেখে ফেলি তো তোমাদের প্রতি ভাই আমার রিকোয়েস্ট থাকবে তোমরা একটু ভাই বাসায় একটু পড়ালেখা করবা সবাই প্রতি আমার রিকোয়েস্ট থাকবে ভাই দেখো আমি একটা বিষয় বলি তোমাদের সেটা হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন কাজ কি দেখি বলো তো আচ্ছা জীবনের সবচেয়ে সহজ কাজ কি অনেস্টলি যদি বলি 2টা বছর পরে বুঝতে পারবা যে জীবনের 2টা বছর পরে না আরো বাসিক লাইফ ক্রসার হবে আর কি বুঝতে পারবো যে অনেকে এইচএসসি পরে বুঝতে পারবে জীবনের সবচেয়ে সহজ কাজ হচ্ছে পড়ালেখা অনেস্টলি এর চেয়ে সহজ কাজ আর নাই অর্থাৎ তোমরা যেটা করতেছো এটাই লাইফের সবচেয়ে সহজ কাজ এটা ঠিক ভাই আমরা যখন এটাই লাইফের সবচেয়ে সহজ কাজ ইন্টারভিউ কতবার করতেছি কিন্তু ইন্টারভিউ এসএসসি পড়া অনেক আমরা এসএসসি ভালো মতো করি কি বুঝতে পারছো এই সবচেয়ে সহজ কাজ হচ্ছে ভাই পড়ালেখা অনেস্টলি সবচেয়ে সহজ কাজ অর্থাৎ তোমরা যেটা করতেছো যেটা তোমাদের কাছে কঠিন লাগতেছে মনে হচ্ছে এটাই সবচেয়ে সহজ কাজ কি বুঝতে পারছো আচ্ছা আচ্ছা দেখো এরপরে গতে আমাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে গতে আমাদেরকে কি প্রশ্ন করা হচ্ছে ইবিসি কোণ ইবিসি এর মানটা বের করো ঠিক আছে এইটার মান বের করতে বলছে তাহলে এটার মান আমরা কিভাবে বের করব কতবার বের করছি আমরা এর আগে সি গুলোতে আমরা করছি এই যে ই বি আর এই সি কোণটা কি বের করতে বলছে এটা হচ্ছে না মান বের করতে বলে নাই ইবিসি কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ ইবিসি কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ বের করছি না আমরা অনেকবার এই টাইপের অঙ্ক করছি না এর আগেও অনেকগুলো অঙ্ক করছি ঠিক আছে কিনা কিভাবে বের করব ভেরি সিম্পল এই যে ই বি সি এই যে কোণটা এই কোণটার সমদ্বিখণ্ডক এই যে এদিকে একটা কোণ আছে ঠিক আছে এই কোণটার সমদ্বিখণ্ডক রেখা এই যে এটা বের করতে বলতেছি এটা সমীকরণ ঠিক আছে কিনা এই যে এই কোণটার সমদ্বিখণ্ডক রেখার সমীকরণটা আমাদেরকে কি করতে বলছে বের করতে বলছে তো আমরা বের করে ফেলি দেখো তাহলে এই কোণটার সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে হলে আমার কি কি লাগবে এই রেখাটার সমীকরণ লাগবে আর এই রেখাটার সমীকরণ লাগবে দুইটা রেখার সমান্তরাল দুইটা রেখার মধ্যবর্তী কোণের আমরা কি বের করতে পারবো তখন সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে পারবো বুঝছি কিনা আমরা দুইটা রেখার মধ্যকার কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করা জানি তাহলে আমাকে আগে এই রেখাটা বের করতে হবে দেন এই রেখাটা বের করতে হবে তাই তো তাহলে আমি এই রেখাটা বের করে ফেলি এই যে বিই রেখাটা তোমরা কি বুঝতেছো আমি আগে বিই রেখাটা তাহলে বের করে ফেলি তারপরে আমি হচ্ছে বিসি রেখাটা বের করব দেন হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডকের সূত্রটা প্রয়োগ করব বের হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে বিই এই কি বিরক্ত হচ্ছে কেন আচ্ছা দেখো বিই রেখার সমীকরণটা কি হবে বিই রেখার সমীকরণ হবে যে কোনো রেখার সমীকরণ হচ্ছে কি y y1 কত হবে m x x1 y y1 কত m x x1 তো এবার আমি a কে চাইলে হচ্ছে x1 y1 ধরতে পারবো এই যে এই বিন্দুটাকে অথবা হচ্ছে 2 1 এটাকেও কি ধরতে পারবো x1 y1 ধরতে পারবো বোঝা গেছে কিনা যে কোনো একটাকে ধরতে পারি তাহলে আমরা দেখো এটাকে হচ্ছে x1 y1 ধরতেছি আচ্ছা এখানে যে x2 y2 বলছে এটা কিন্তু এর আগের অঙ্কে তুমি যাকে x2 y2 ধরছো মানে ক্ষেত্রফল বের করার জন্য ম্যান্ডেটরি না যে এটাকেও x1 y1 ধরতে হবে ক্লিয়ার আচ্ছা
তাহলে আমরা এটাকে x1 y1 ধরতেছি, বসে দিচ্ছি এখানে যে y মাইনাস y1, y1 টা কত আমার 1 m, m এর মানটা কত বের করব, তারপরে কত x মাইনাস x1, x1 টা কত আমার 2, বুঝছি কিনা, m এর মানটা আমরা বের করে ফেলি y2 মাইনাস y1। আচ্ছা আমরা কি ই বিন্দুর স্থানাঙ্ক জানি? ই বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে? আনসার হচ্ছে দেওয়া নাই। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু দেওয়া নাই, তাহলে আমাকে আগে বের করতে হবে কোনটা? BC রেখার সমীকরণটা। আগে কিসের সমীকরণ বের করতে হবে? BC রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো এটাই BC রেখার সমীকরণ আমরা ইউজ করতে পারি, কারণ BC রেখার উপরে একটা বিন্দু কত আছে? এই B বিন্দুটা আছে। BC রেখার উপরে একটা বিন্দু কি আছে? এই B বিন্দুটা আছে, ঠিক আছে কিনা? তাহলে BC রেখার সমীকরণ হিসেবে আমরা এটা ইউজ করতে পারি যে y y1 কত? m x x1। তো এটাকে আমি কি ধরছি? x1 y1 ধরছি, বুঝছি কিনা? এই যে এটা, এই যে y1 এর জায়গায় আমি কত বসাইছি? y1 এর জায়গায় 1 বসাইছি আর x1 এর জায়গায় কত বসাইছি? এবার m2 m এর মানটা বের করে ফেলি। m টা কত হবে? y2 y1, y2 y1 ডিভাইডেড বাই x2 x1। তাহলে এটাকে যেহেতু আমি x1 y1 ধরছি, তাহলে এটা হচ্ছে আমার x2 y2। তাহলে দেখো এখানে y2 টা কত? y2 টা হচ্ছে 3 মাইনাস y1, y1 টা হচ্ছে কত? 1, x2 টা হচ্ছে কত? 6 আর x1 টা হচ্ছে কত? 1, x2 টা হচ্ছে কত? 2, বুঝছি কিনা আমরা? এই যে y2 মাইনাস হচ্ছে y1, 3 মাইনাস 1 x2 মাইনাস কত হবে? x1। ওকে, তাহলে এটার आंसर কত পাচ্ছি আমরা? 2, 6 থেকে 2 গেলে কত হবে? 4। তাহলে আমরা आंसर কত পাচ্ছি? হাফ। তাহলে m এর ভ্যালু আমরা কত পাইছি? হাফ। তাহলে আমি এটা একটু সুন্দর করে ফেলি, যে এটাকে সুন্দর করলে কত হবে? 2y মাইনাস কত? 2 ইজ ইকুয়াল টু কত? x মাইনাস 2। এক পাশে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে? প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা মাইনাস হয়ে যাবে আর ওটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আরেকটু সুন্দর করে ফেলি, যে এখানে মাইনাস x আছে প্লাস কত? 2y মাইনাস 2 প্লাস 2 যাবে গা ইজ ইকুয়াল টু কত? 0। এটাকে আরেকটু সুন্দর করি, তাহলে আরেকটু সুন্দর করলে কত হবে? x মাইনাস 2y, x মাইনাস 2y ইকুয়াল টু 0 হচ্ছে কিসের সমীকরণ? এই BC রেখাটার সমীকরণ, বুঝছি? তাহলে আমরা BC রেখার সমীকরণ বের করার উদ্দেশ্য সেটা আমরা পাই গেছি। এবার আমি এটা মুছে দিচ্ছি, বাদ বাকি সবকিছুই মুছে দিচ্ছি। তাহলে আমরা BC রেখার সমীকরণটা পাইছি হচ্ছে কত? x মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত? 0। ওকে, তাহলে আমার BE রেখার সমীকরণটা কি হবে? কে বলতে পারবা? BE রেখার সমীকরণ, যেহেতু BC রেখার উপরে লম্ব হচ্ছে কোনটা? BE, তাহলে BE এর সমীকরণ কি হবে? x এর সহগ y এ যাবে, y এর সহগ x এ যাবে। তাহলে এখানে হবে কত? 2x আর এখানে কত হবে আমাদের? শুধু y। x এর সাথে এখানে কত আছে? 1 আছে, সেটা y এর কাছে চলে যাবে, y এর সাথে 2 আছে, সেটা x এর সাথে চলে যাবে। মাঝখানে সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আর এখানে কি বসবে? একটা প্লাস কে বসবে, বুঝছি কিনা? এটা হচ্ছে কিসের সমীকরণ? BC এর সমীকরণ, BE এর সমীকরণ। তো এখানে একটা আননোন ডাটা আছে, সেটা হচ্ছে k। এটার মান বের করতে হবে, ঠিক আছে কিনা? এটার মান বের করতে হবে। তাহলে এটার মান কেমনে বের করব? এই BE রেখার উপরে যে কোনো একটা বিন্দু দিয়ে এটাকে কি করব? সিদ্ধ করব। তাহলে যে কোনো একটা বিন্দু কত আছে? 2 1 আছে, 2 1 দ্বারা এটাকে কি করে ফেলি আমরা? সিদ্ধ করে ফেলি। তাহলে 2 1 দ্বারা এটাকে সিদ্ধ করলে x এর জায়গায় কত? 2, তার মানে এখানে 4 বসবে, y এর জায়গায় 1 1 প্লাস কত? k = 0। তাহলে আমরা k এর মান পাচ্ছি কত? -5। এখানে 4 5 হবে, ওদিকে গেলে কত হবে? -5। তাহলে আমার ফাইনালি BE রেখার সমীকরণে k এর জায়গায় কত বসা দিচ্ছি আমরা? -5 বসা দিচ্ছি, -5। তাহলে দেখো আমরা পাই গেছি এবার আমাদের কাঙ্ক্ষিত দুটো রেখার সমীকরণ। এই যে BC রেখার সমীকরণ আমরা বের করে ফেলছি, BE রেখার সমীকরণ আমরা কি করে ফেলছি? বের করে ফেলছি। এবার এই দুটো রেখার মধ্যকার কোণের সমীকরণ বের করতে, মধ্যকার কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে বলছে। এই দুটো রেখার মধ্যকার কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা কি করতে বলছে? বের করতে বলছে। তাহলে দেখো আমরা বের করি। এই যে দেখো কিভাবে করতে হবে, আমরা এরকম দাগ দিব, সমান সমান দিব, এরকম দাগ দিব, এখানে কি লিখবো? প্লাস মাইনাস লিখবো, তারপর এখানে রুট দিব, এখানেও কি দিব? রুট দিব। রুট দেওয়ার পর এই যে প্রথম রেখাটার x এর সহগ কত? 1, সো এখানে 1 স্কয়ার লিখবো, এখানে y এর সহগ কত? মাইনাস কত? -2, উপরে হোল স্কয়ার দিব, স্কয়ারের জন্য যদিও প্লাস হয়ে যাচ্ছে লিখতে হবে। তারপর এখানে x এর সহগ কত? এটা 2, সো 2 স্কয়ার দিব, এটার x এর সহগ কত? 1, y এর সহগ কত? 1, সো এখানে কি দিব? 1 স্কয়ার দিব, বুঝছি? তারপরে এই রেখাটা এখানে বসে যাবে, এই রেখাটা এখানে বসে যাবে, তাহলে এখানে কত হবে? x মাইনাস 2y, আর এখানে কত বসবে? 2x প্লাস y মাইনাস কত? 5, বুঝছি কিনা? জাস্ট এই দুটো কি করতে হবে আমাদের? সলভ করতে হবে ইকুয়েশনটা, বুঝছি কিনা? এই যে নিচেরটা কি হচ্ছে? কাটাকাটি যাচ্ছে, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার 5, রুট ওভার কত হবে এখানে? রুট ওভার 5, এখানে কত? রুট ওভার 5, তাহলে রুট ওভার 5 কি হচ্ছে? কাটাকাটি যাচ্ছে, তাহলে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি, মানে কাটাকাটি এসে বলে মুছে দিচ্ছি আর কি, বুঝছি কিনা? ওকে, তাহলে এবার আমি এখানে একবার প্লাস ধরে কাজ করব, আমার একটা आंसर বের হবে, মাইনাস ধরে একবার কাজ করব, আরেকটা आंसर বের হবে, বুঝছো কিনা সবাই? হ্যাঁ,
তাহলে এটা আর দেখাইতে হবে প্লাস নিয়ে কাজ করলে একটা আনসার বের হবে, মাইনাস নিয়ে কাজ করলে আরেকটা আনসার বের হবে। স্যার এখানে তো সমদ্বিখণ্ডক রেখা দ্বয়। সমদ্বিখণ্ডক রেখা দ্বয়ের সমীকরণ। হ্যাঁ বলো। ঠিক আছে। সমদ্বিখণ্ডক রেখা দ্বয়ের সমীকরণ। এই যে এই রেখাটাকে একটু করে এদিকে বাড়াও, এই রেখাটাকে এদিকে বাড়ালে এদিকে একটা সমদ্বিখণ্ডক পাবা। এই যে এদিকে একটা সমদ্বিখণ্ডক, এদিকে একটা সমদ্বিখণ্ডক। এই দুইটার জন্য আনসার কয়টা পাবো আমরা? দুইটা পাবো। হচ্ছে কি না? এরপরে আমরা চলে যাই হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে যশোর 2017। যশোর 2017 করে চলে যাচ্ছে আমরা কুমিল্লা 2017। কুমিল্লা 2017 করব। কুমিল্লা 2017। কুমিল্লা 2017 তে কি বলতেছে দেখো, আমাকে রেখা দিছে তিনটা রেখা দিছে। একটা হচ্ছে কত 5x 4y 1, 5x মাইনাস হচ্ছে কত 4y মাইনাস হচ্ছে 1 0, আরেকটা হচ্ছে কত, আরেকটা রেখা হচ্ছে -8x, তারপর হচ্ছে +7y, প্লাস হচ্ছে 7y প্লাস হচ্ছে 1 হচ্ছে 0, এবং আরো একটা রেখা আমাকে এইদিকে দিছে যেটা কিনা হচ্ছে 4x 3y, 4x প্লাস হচ্ছে কত 3y -5 0। তো আমি এটাকে এক নং রেখা নাম দিচ্ছি, এটা 2 নং রেখা, আর এটা কত নং রেখা? এটা 3 নং রেখা। 4x 3y -5 0 বলছে। এবার প্রথমে বলা হচ্ছে দেখো কতে কি বলা হচ্ছে, কতে বলা হচ্ছে -1, 2 ও 3, -5, ঠিক আছে, 3, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি বলছে বোঝা গেছে? অর্থাৎ যেই সরলরেখাটা এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে -1, 2 আর হচ্ছে 3, কত -5 বিন্দু দিয়ে যাচ্ছে, এই সরলরেখাটার সমীকরণ কে বের করতে পারবে না? এখানে কে বের করতে পারবে না? এই দুইটা বিন্দু, একটা সরলরেখার উপরে দুইটা বিন্দু দেওয়া আছে, এই সরলরেখাটার সমীকরণ কে বের করতে পারবে না? ভাগ্য পারবা? পারবা না যে বলছি যে ভাই কে বের করতে পারবা না সেটা বলো। তুমি পারবা? ভাই আমি তো সূত্র মনে নেই। স্যার y সূত্রটা দিয়ে ভালো হলো। ভাই এটা তো একদম, এগুলো তো একদম প্রথম সূত্র বেসিক, এগুলো তো তোমাদের পারতে হবে। সূত্রটা মনে নেই। আমি তোমাদেরকে একদম এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন ম্যাথটা একটু আগে করাই দিয়েছি, তোমরা বুঝছো। এটা তো একদম প্রথম ম্যাথটা, তো এটা তোমরা কেউ আওয়াজ দিচ্ছ না। এটা ইউজ করবো আর কি যে কোনো সরলরেখার সমীকরণের জন্য y - y1 m × x - x1, এটা ইউজ করবো। এটা ইউজ করবো, যে কোনো একটাকে কি ধরবো, x1 y1 ধরবো, যে কোনো একটাকে কি ধরবো, x2 y2 ধরে এখানে বসাই দিব আর কি। ঠিক আছে, বা যে কোনো সরলরেখার সমীকরণ বের করতে হলে এটা ইউজ করবো, x1 y1 এর জায়গায় যে কোনো একটা বিন্দু বসাই দিব। হ্যাঁ আচ্ছা, তুমি যেহেতু আসছো আমি তো ফিজিক্সও পড়াবো, ঠিক আছে, ফিজিক্সও পড়াবো। ফিজিক্সে যে আচ্ছা ফিজিক্সও কিছু একটা টপিকস আমরা পড়াবো, যে টপিকসটা বোর্ডে সিকিউতে কাজে লাগবে। ওরকম একটা টপিক দেখাই দেবো ইনশাআল্লাহ, যেটা হচ্ছে বোর্ডে, মানে এই যে বোর্ডে না, এই যে পরীক্ষা যেটা দিবে মিড টার্মে, সেখানে আনসার করতে হবে। মহাকর্ষ বিকর্ষ আছে তোমাদের? এই মিড টার্মে আছে? মিড টার্মে নাই? কার আছে? এর আগে আছে। দেখো তারপরে m2 টা আমরা বের, এই যে m এর মানটা কিভাবে বের করব? স্যার y2 - y1 ডিভাইড বাই x2 - x1 দিয়ে হচ্ছে বের করব। ঠিক আছে, y2 - y1 মহাকর্ষ বিকর্ষ আছে তোমাদের? তাহলে একটা ছোট্ট একটা টপিক দেখাই দিতে পারতাম, যেটা হচ্ছে তোমাদের একবারে প্রশ্ন আসতে পারে এরকম প্রশ্ন। আমাদের কাছে স্যার পরীক্ষা চলে গেছে আজকে। আচ্ছা 1 থেকে 5 মানে তো তাহলে কাজক্ষমতা শক্তি পর্যন্ত আছে। তো কাজক্ষমতা শক্তির অঙ্ক এগুলো করতেছো তোমরা, ভিডিও ক্লাসগুলো করে ফেলে ভাই, ঠিক আছে। তো এটার বাদ বাকি সিকিউ গুলো আমি করে দিচ্ছি। নিউটনে বলা হয়েছে। এই ব্যাবজাতে আছে মহাকর্ষ। হ্যাঁ, নিউটনে বলা হয়েছে স্যার। ঠিক আছে, দেখো y2 - y1 ডিভাইড বাই কত? আচ্ছা নিউটনের বলবিদ্যা থেকে একটা টপিক হচ্ছে পড়বো, ঠিক আছে। y2 - y1 ডিভাইড বাই কত? x2 - x1। তাহলে আমি এখানে y1 x1 এর জায়গায় যে কোনো একটা বিন্দুকে বসায় দিব, আর m এর মানটা বের করব। পারবো না? বের করে m এর মানটা বসায় দিব আর কি, ঠিক আছে কিনা? ওকে, এই অঙ্কটা করে ফেলি। তাহলে এরপরে কত নাম্বার? এরপর হচ্ছে কত না, এরপরে বলছে খ। খতে কি বলা হচ্ছে? খতে বলা হচ্ছে দেখো তোমরা নিজেরাই, এখন তোমরা নিজেরাই পারবা তো আর বলতে পারতেছি না, তোমরা প্রথম অঙ্কটা পারো না, তোমরা নিজেরাই পারবা তো আর বলতে পারতেছি না। দেখো আমাকে বলতেছে এই 1 নং আর 2 নং এর ছেদবিন্দু যেটা, 1 নং আর 2 নং এর ছেদবিন্দু যেটা, ওই ছেদবিন্দু থেকে এই 3 নং রেখার যে দূরত্ব, 3 নং রেখার অঙ্কিত লম্বের সমীকরণ, এই যে এই 1 আর 2 এর ছেদবিন্দু যেটা, এই ছেদবিন্দু থেকে এই যে 3 নং রেখাটা, এটা হচ্ছে এই 3 নং রেখাটা, এই 3 নং রেখার উপরে যে অঙ্কিত যে লম্ব, এই লম্বটার সমীকরণ জানতে চাচ্ছে, দূরত্ব না, কি জানতে চাচ্ছে? সূত্রগুলো কে শিখছো? কারা কারা শিখছো সূত্রগুলো? সরলরেখার প্রথম ভিডিওটা কে কে করছো? সূত্রগুলো কে কে মুখস্থ করছো?
অল্প একটা করছি খাতা লেখা আছে তোমরা ভাই পড়ালেখা করিও ভাই, তোমরা পড়ালেখা করছো না দেখো। তাহলে আমাকে সূত্র ভালো পারলে এখানে সরলরেখার যে কোনো সিপিইউ, ঠিক আছে, একটু চিন্তা করে যে কেউ করে ফেলতে পারবো, যে কোনো সিপিইউ 2015 থেকে 25 যে সূত্রগুলো মাথায় যদি ভালো মতো রাখতে পারো যে কোনো সিপিইউ করে ফেলতে পারবো। কি বলছি বোঝা গেছে? নিজে নিজে করে ফেলতে পারবো। এগুলো যদি এমসিকিউ তে আসে তখন কি করব? সিকিউ পারতেছে এমসিকিউ পারবো না, এই যে কি বলে যে কোনো সিকিউ, যে কোনো সিকিউ, যে কোনো এমসিকিউ যদি সূত্র ভালো মতো পারো, আমি বলতেছি টিচার করাই নাই, নিজে নিজে করে ফেলতে পারবো যে কোনো সিকিউ, যে কোনো এমসিকিউ সরলরেখা যে সূত্রগুলো জানতে হবে। বইয়ের এই যে 7টা 10টা চ্যাপ্টার আছে, যে কোনো ম্যাথ নিজে নিজে করতে পারবা, যার সূত্রগুলো ভালো মতো মাথায় রাখলে হবে। সবাই পারবা। কি বলছি বোঝাচ্ছে? একটাই কন্ডিশন, সূত্রগুলো ভালো মতো মাথায় রাখতে হবে, তাহলে তুমি নিজে বুঝতে পারবে যে কোন সূত্র কোথায় ইউজ করতে হবে। তাহলে দেখো আমাকে বলছে এই দুইটা রেখার ছেদবিন্দু থেকে এই 3 নং রেখাটার এই যে লম্বটা, 3 নং রেখার উপরে যদি একটা লম্ব টানি, 1 আর 2 এর ছেদবিন্দু থেকে, ছেদবিন্দুটা কত জানি না, এটা কি করতে হবে? বের করতে হবে, বের করব। এই ছেদবিন্দু থেকে এই 3 নং রেখাটার উপরে যদি কোনো লম্ব টানি, সেই লম্বটার সমীকরণ জানতে চাচ্ছে। ভেরি সিম্পল। তাহলে লম্বের সমীকরণ তো, তাহলে আমি আগে এইটার সমীকরণটা আমি জানি না? তাহলে এই 3 নং রেখার উপরে লম্ব যে কোনো রেখার সমীকরণটা আমি বলতেই পারবো, x এর সহ y এ যাবে, y এর সহ x এ যাবে। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে কত, 3x লিখবো, আর এখানে কত লিখবো, 4y লিখবো। ঠিক আছে, 3x 4y প্লাসের জায়গায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, এখানে কি বসাবো বলছিলাম, প্লাস k = 0 বসাবো। কখন? যদি দোনো x y দোনোটা থাকে, এগুলো আমি বিস্তারিত বলছি। যদি x y দোনোটা থাকে তাহলে এখানে প্লাস হোক মাইনাস হোক কি বসবে, প্লাস k বসবে। আচ্ছা, তারপরে এখানে তো আননোন ডাটা k আছে, k এর মানটা বের করতে হবে। এই যে বিন্দু ধারা সিদ্ধ করে দেব, এই বিন্দু ধারা এই বিন্দুর উপরে অবস্থিত বলছে, এই বিন্দু থেকে লম্বটা টানতে বলছে, তাহলে এই বিন্দুটা রেখার উপর অবস্থিত না, তাহলে এই বিন্দুটা দ্বারা কি করে দিব, সিদ্ধ করে দিব। তাহলে k এর মানটা জেনে যাব, এই k এর মানটা আবার এখানে বসাই দেব। তাহলে আমি সরলরেখা এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। আর এই বিন্দুটা কোথায় পাবো, এই দুটো ছেদবিন্দু বলছে এই বিন্দুটা, তাহলে এই দুটো সমাধান করলে এই বিন্দুটা পেয়ে যাচ্ছে। বুঝছি কি বুঝি নাই? বুঝছি কি বুঝি নাই? এগুলো পড়ে ফেলবো তোমরা, ঠিক আছে, এগুলো তোমরা পড়ে ফেলবো। কয়টা বাজতেছে রাজু? 6:45 6:45। তাহলে আমরা হচ্ছে নিউটনের বলবিদ্যার একটা টপিক আজকে পড়ি, ঠিক আছে? আচ্ছা, সরলরেখাটা তাহলে এতটুকু রাখি।